আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে আরেকটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ এখন সুসংবাদ হলো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা আমাদের কাছে সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন আপনারা অনেক হতাশ, অনেক ডিপ্রেশনে আছেন, অনেকে কখন অ্যাপ্রুভাল পাবেন, বস কখন ভিসা পাবো, কখন ফ্লাইট করব, ইত্যাদি 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 অনেক কথা বলতেছেন। সো সর্বশেষ শুকুর আলহামদুলিল্লাহ সার্বিয়াদের আমাদের ভিসা সাকসেস শুরু হয়েছে, সার্বিয়ার ভিসা পাওয়া শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 4 জনের অ্যাপ্রুভাল আসছে, 4 জন, আগে আসছে 6 জন, টোটাল 6 জন আর 4 জন 10 জন। সো আমি হয়তো রাত্রে আরও কিছু পাবো। আমি চাচ্ছি যে একসাথে আপনাদেরকে বুম এরকম কিছু একটা উপহার দিতে, যে কাদের কাদের অ্যাপ্রুভাল আসতেছে। ইনশাআল্লাহ আজকে 4 জনের পাইছি, এর আগে পাইছি 6 জনের, টোটাল 10 জন। আর সো ইনশাল্লাহ এই মাসের মধ্যে আরও অনেকগুলো পাবো ইনশাল্লাহ। দোয়া করেন, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন সার্বিয়ার 12 জন ক্লায়েন্টের ভিসা ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি। ওয়ার্ক পারমিট 12 জন ক্লায়েন্টের ডেলিভারি পাইছি। সার্বিয়ার নতুন যে 12 জন ক্লায়েন্টের আমরা ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। সার্বিয়ার 313 নম্বর ফাইল, সরি 333, সার্বিয়ার 333 মাহফুজ, সার্বিয়ার 334 জয়নাল শিকদার, সার্বিয়ার 336 শরীফুর রহমান, এমডি শরীফুর রহমান, সার্বিয়ার 337 ওয়াসিম, সার্বিয়ার 338, সার্বিয়ার 339, সার্বিয়ার 340, সার্বিয়ার 341, সার্বিয়ার 342, সার্বিয়ার 343, সার্বিয়ার 344। ঠিক আছে, আরেকজন এজেন্ট ফাইল। এ হলো 11 জন আমার ডাইরেক্ট কাস্টমার, একজন এজেন্ট ফাইল। এ হলো 12 জনের যাদের আজকের ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি সার্বিয়ার। সবাইকে কংগ্রেচুলেশন। এবং সার্বিয়ার ইনশাল্লাহ সামনে আপনাদেরকে এই 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে ইনশাল্লাহ আশা করি 30 থেকে 40 জন সামথিং কাস্টমারের ইনশাল্লাহ হয়তো অ্যাপ্রুভাল পাবো বা আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো। সিস্টেমলি কাজ করলে ভিসা দেওয়া যায় ভাইজান ইনশাল্লাহ। আমরা সফলতা কানাডার দেখাচ্ছি ইনশাল্লাহ, অস্ট্রেলিয়ার, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএ, আমেরিকাতে যদি কেউ যেতে চান সুযোগ আছে, যাবেন আমেরিকাতে ইনশাল্লাহ। আগামী 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনাকে ইউএসএ ভিসা করে দেওয়া সম্ভব। আমরা 90 ডেজের ভিতরে ইনশাল্লাহ কাজ করতে পারবো। আমরা সামনের দিকে যে ওয়ার্ক পারমিটের যে প্রসেসটা, এটা অত্যন্ত ক্রিটিক্যাল, একটা জটিল একটা প্রসেস, দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে, অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ইত্যাদি, হামকাম চিল্লাপাল্লা, এই সেই অনেক প্যারাশিনি ভাই। আমরা নিজেও ভুক্তভোগী এবং আপনারাও ভুক্তভোগী। তার জন্য আমরা শর্ট প্রসেস একটা হাতে নিয়েছি, যেগুলোতে আমরা ক্যানাডার মাল্টিপল যে ভিসাগুলো করতেছি 10 বছরের ভিতরে 3 মাসে হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা 3 মাসে এবং নিউজিল্যান্ডের ভিসা আপনাকে 3 মাসে দিতে পারবো। এবং ইউএসের যে মাল্টিপল অথবা ট্যুরিস্ট যে ভিসাগুলো পাবেন সেগুলো আমরা করে দিতে পারবো আমাদের প্রতিষ্ঠান থেকে। খুব শীঘ্রই ইনশাল্লাহ ইউএসের কাজ শুরু হবে এবং অস্ট্রেলিয়া এবং কানাডার কাজ আমরা প্রতিনিয়ত ক্যানাডার সাকসেস দেখাচ্ছি। অস্ট্রেলিয়ার সাকসেস আগামী মাসে ইনশাল্লাহ, যারা ফাইল জমা দিচ্ছে আগামী মাসে ইনশাল্লাহ আপনাদের অস্ট্রেলিয়ার সাকসেস দেখাতে পারবো। সো মানুষ যেদিকে গতিশীল হয় আমরা ওইদিকে তার একটু ব্যতিক্রম রোড আমি ইউজ করি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যারা আছেন তাদেরকে সফলতা দিব ইনশাল্লাহ, সফলতা দেখাবো ইনশাল্লাহ। আজকে আমাদের টিকিট পাসপোর্ট নিতে আসছে 7 জন ক্লায়েন্ট। কিছুক্ষণের ভিতরে তাদের টিকিট পাসপোর্ট বুঝাই দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই সাক্ষাৎকার তাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ। খুব শীঘ্র আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। ইটালি এবং ফ্রান্স যারা যাচ্ছে বা যারা ফাইল জমা দিচ্ছেন 3 মাসের ভিতরে কিন্তু ইটালি এবং ফ্রান্স আপনারা ফ্লাইট করা সম্ভব বা যাওয়া সম্ভব। আমি আপনাদের বলছি যে ইউরোপের যদি আপনি পলিসিগুলো মেনটেন করেন, পলিসিগুলো ফোকাস করেন, ইউরোপে যাইতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আপনার কেরিয়ার গড়া যাবে, আপনার গাড়ি বাড়ি করতে পারবেন, বিয়ে শাদী করতে পারবেন, অনেক সেটেলমেন্ট হওয়ার অনেক সুযোগ আছে। সো আপনাকে অবশ্যই আপনাকে আগে ইউরোপে ঢুকতে হবে, যেতে হবে। সো আপনাকে যাওয়ার জন্য শুধুমাত্র ওয়ার্ক পারমিটই যাওয়া যাবে বা ওয়ার্ক পারমিটই যেতে হবে, এই কনসেপ্টটা মাথা থেকে জেরে ফেলেন। আপনার ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু অনেকভাবে সেটেল হওয়া যায়। যেমন আপনি মাল্টিপল অথবা ট্যুরিস্ট ভিসা যায় সেটেল হতে পারবেন, আপনি মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসায় গিয়ে সেটেল হওয়া যায়, হ্যাঁ। সো বিজনেস ভিসায় গিয়ে সেটেল হওয়া যায়। সো আপনাকে বুঝতে হবে যে সবসময় যে আপনি ওয়ার্ক পারমিট যাবেন, ওয়ার্ক পারমিট মানে কি ওয়ার্কার হিসাবে যেতে হবে এরকম কথা না। আপনার এবিলিটি আছে, আপনি বিজনেসম্যান হিসাবে যান, বিজনেস ভিসা যান, আপনার ট্যুরিস্ট ভিসা বা মাল্টিপল ভিসা যান, আপনি শুধু ওয়ার্ক পারমিটে যেতে হবে এর কথা না। মেনলি হলো আপনার স্বপ্ন কীভাবে পূরণ করবেন সেটা আপনার ড্রিম সেট করেন, আপনাকে ইউরোপে পৌঁছলে আল্লাহ বাসালে ভালো কিছু করা যাবে। ঠিক আছে, ওইখানে গিয়ে জব চেঞ্জ করা যায়, নিজে ব্যবসা বাণিজ্য করা যায়। আমাদের দেশের মতো এত ঝামেলা নাই ব্যবসা বাণিজ্য করার জন্য। আপনারা অনেকে বলবেন যে বস ইউরোপের দোকান দিলে কীরকম সময় লাগে বা কীরকম টাকা লাগে, আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে। আমি সবসময় বলি যে ভাই আপনার অ্যাবিলিটি কতটুকু। তো উনি বললো যে ভাই আমার 10-15 লাখ টাকার ভিতরে কি ইউরোপে ব্যবসা, আমি কি 10 লাখ না 5 লাখ টাকা দিয়ে ইউরোপে ব্যবসা দেওয়া যায়। আমার একজন পরিচিত লোক আছে, ও 5 লাখ টাকা টায়ার শপ দিছে, টায়ার শপ মানে টায়ার রিপেয়ারিং করে, ওর 5 লাখ টাকা খরচা হয় না, মানে হয়
2-3 হাজার ইউরো খরচ হয়েছে, 2টা মেশিন কিনছে আর নিজে আর একটা কর্মচারী, 2জন মিলে টায়ার সব। আমি জিজ্ঞেস করলাম ফ্রেন্ড তো মান্থলি, ওর নাম মাহমুদুল হাসান, তো আমি ওরা জিজ্ঞেস করেছিলাম বন্ধু তোর মান্থলি ইনকাম কীরকম, তো বললো যে বন্ধু অ্যাভারেজ 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম আছে। তো আর কি লাগে, আপনি 3,000 মানে 3 লাখ টাকা খরচ করে আপনি একটা দোকান দিচ্ছেন, আপনি মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম, আর কি লাগে। এবং নিজে কর্মচারী না, নিজে মালিক দোকানের, ঠিক আছে। সো ইউরোপের সহজ, অনেক সহজ, আমাদের দেশের চেয়ে ব্যবসা যারা আমরা করি আমাদের চাইতে অনেক সহজ ইউরোপের ব্যবসা বাণিজ্য করা, ট্রেড লাইসেন্স করা, সব কিছু। আপনি বৈধভাবে গেছেন, গিয়ে সেটা ট্রেড লাইসেন্স একজনকে নিলেন, নিয়ে সাথে করে ট্রেড লাইসেন্স করে ফেললেন এবং একটা দোকান দিয়ে দিলেন, বাস সুন্দর ব্যবসা বাণিজ্য করা যায়। অনেকের কাবাব শপ আছে, অনেকের কফি শপ আছে, আমি অনেকের চিনি যারা ব্যবসা বাণিজ্য করতেছে, ইউরোপে সেটেলমেন্ট পাইছে। তো আমার মতো আপনার মধ্যে তো তারা গেছিলো, তো আপনি ভেঙে পড়তেছেন কেন? আপনি নিজের সাহস রাখেন, নিজের উপর আস্থা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। শুধু আমরা শুধু চাকরি চাকরি চাকরি। আজকে দেখলাম যে এই কোটা আন্দোলন নিয়ে, রাস্তার উপরে এই কোটা নিয়ে অনেক ঝগড়া, লেখাপড়া করে চাকরি নাই। আরে ভাই আপনাকে চাকরি করতে হবে, আল্লাহ তো রিজিকের দরজা উন্মুক্ত করেছে ব্যবসার ভিতরে, আল্লাহ তো চাকরির উপর রিজিকের দরজা উন্মুক্ত করে নাই। আল্লাহ বলছে যে প্রত্যেকদিন যে রিজিকের ভান্ডার আসে, 19টা রহমত নাজিল হয়, তার মধ্যে 18টা রহমতে আল্লাহ দেন ব্যবসার উপরে, ঠিক আছে। আর একটা রহমত হলো চাকরিজীবীর উপরে। চাকরিকে আমি ছোটো করে দেখতেছি না, চাকরি অবশ্যই করবেন, কিন্তু চেষ্টা করেন ব্যবসা বাণিজ্য করার জন্য। আল্লাহ এর ভিতরে বারাকা রাখবে, এর ভিতরে আপনার সম্মান আছে। সো এইগুলো চিন্তা ভাবনা করেন, সবসময় যে জব করতে হবে এরকম কেন। আমি ওই দিনকা আমার এলাকারই একটা ছোটো ভাই লাগে, আমাকে বললো যে বস আমাকে একটা চাকরির ব্যবস্থা করেন, আমাকে একটা চাকরি দেন আপনার প্রতিষ্ঠানে। আমি বললাম কী পাস করছো? বস আমি অনার্স কমপ্লিট করছি, আমাকে একটা চাকরির দরকার। তো আমি বললাম যে এই অনার্স পাস করে চাকরি না করে একটা ব্যবসা বাণিজ্য করতে পারো না? তো বলো যে বস টাকা নাই, তো ব্যবসা করার জন্য তো টাকার প্রয়োজন, টাকা নাই। আমি বললাম যে ব্যবসা করতে অনেক বেশি টাকা লাগে, সেটা না, অল্প টাকা তো ব্যবসা করা যায়। তো আমি একটা পলিসি দিছি, আলহামদুলিল্লাহ সে শুরু করছে, দেখা যাক তাকে। আমি ইনশাল্লাহ সামনে একদিন ওর দোকানে গিয়া একটা ভিডিও করবো। ছোট্ট একটা দোকান দিছে, আমি চাচ্ছি যে সামনে 1-2 মাস রানিং হোক দোকানটা, এরপর আল্লাহ বাসে আমি ওর দোকানে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এসে ছোটো ভাই যাকে আমি ব্যবসার কথা বলছি মোটামুটি এখন আসে ভালো, আমি চাচ্ছি আরও একটু স্বাবলম্বী হোক, তখন সাক্ষাৎকার দেবো। তো এইটাই বাস্তবতাটা ভাই, জানেন এরকমই চেষ্টা করেন, অবশ্যই আপনার চেষ্টা সফল আসবে। ইউরোপে আপনি যেতে পারবেন যদি আপনি লেগে থাকেন, ধৈর্যশীল হন। আপনি সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো যারাই দেন, আপনি ধৈর্যশীল হন, 1-1.5 বছর 1 বছর আপনি যদি ধৈর্যশীল হন, আল্লাহ বাসলে অবশ্যই আপনি যেতে পারবেন। ইউরোপের কাজ কিন্তু এখন উঠতেছে, কাজ হচ্ছে, আপনাকে সফলতা অবশ্যই আসবে যদি আপনি ধৈর্যশীল হন। তো আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন। সবার জন্য শুভকামনা নেব। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসতেছে আমাদের টিকিট এবং পাসপোর্ট নিয়ে, আমার যাত্রীদের যাদেরকার টিকিট ফ্লাইটের টিকিট পাসপোর্ট বুঝে দেবেন। সবার জন্য শুভকামনা। দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।